অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সুযোগ্য আইন বিষয়ক সম্পাদক ছাত্র নেতা হাফেজ মোহাম্মদ উবাইদুল্লাহ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসলে আমি আপনাদের বিরক্তির কোনো কারণ হচ্ছি না, কারণ আমাদের যে শাহেরে আহলে সুন্নাত ওনারা এখানে উপবিষ্ট আছেন, বসে আছেন। ওনারা আপনাদের এক একজন এক একটা হীরা, মণি মুক্তা, এক একজন আসবেন আপনাদের দিলকে চমকিত করে দিবেন। এজন্য আমি আপনি দেখেন, আপনার যখন প্রাণে তৃষ্ণা লাগে আপনি কি পান করেন? পানি পান করেন। তবে সব কিছুরই একটি ঔষধ আছে, অন্তরের একটি ঔষধ আছে। সেই ওষুধটির নাম কি? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়ুন। সেজন্যই আমি বক্তব্যের আগে একটু দুরূদ শরীফ পড়লাম। আপনি যখন দুরূদ শরীফ পড়বেন, রব্বুল আলামিন হচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ হচ্ছে। আমি চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু রাসূলের সানাখানি হচ্ছে, আমি তো এটা অতিক্রম করে যেতে পারছি না। আমি তো আশিক রাসূল, আমি রাসূলের উম্মত, আমি কিভাবে পারি এটাকে অতিক্রম করে যেতে? সেজন্য আমি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর ব্যাখ্যায় আমি বলবো চারটি ফায়দা আছে। আপনি যদি নাতে রাসূলে বসেন, আপনার চারটি ফায়দা আছে। কয়টি? আপনি যেখানে বসেছেন, আপনি যে নাতে রাসূল শুনছেন, আমার রাসূলের প্রেমে পড়ে আপনি হেলে দুলে আপনি জিকির করছেন, আপনার রাসূলের প্রেমে আপনার অশ্রু বিসর্জন দিচ্ছেন, কিন্তু আপনার চোখের পানি আসছে না। আমরা গুনার কারণে আমাদের অন্তর পাথর হয়ে আছে, কিন্তু আপনি যে চেষ্টা করছেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রথমত, আপনার এই অশান্ত মন শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আপনার উদ্বেগ কমে যাবে। আপনি যে দুনিয়ার মোহ পড়ে এই অশান্ত অবস্থায় আছেন, আপনি যখন নাতে রাসূলের প্রেমে ডুবে যাবেন, খোদার কসম, দুনিয়ার সব ঝামেলা থেকে আপনি কিছুক্ষণের জন্য হলেও আপনি পরিত্রাণ পাবেন, ঠিক কিনা? তৃতীয় নাম্বার হচ্ছে, আপনি যে এতদিন দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, নাতে রাসূল যে আপনি শুনছেন, মনে রাখবেন তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দোয়া কবুলের একটি রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত এই নাতে রাসূলের মজলিসের মধ্যে বসে থাকবেন, ও রব্বুল আলামিনের রহমত ততক্ষণ পর্যন্ত আপনার উপর নাজিল হতে থাকবে। আপনারা কি বসতে চান? আমরাও বসতে চাই, কিন্তু সময়ের কারণে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে আমি আপনাদেরকে বলছি, সব কিছু দল মত নির্বিশেষে সব কিছু ছেড়ে দিয়ে আপনার নাতে রাসূলে বসে যান। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। হ্যাঁ, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আমরা করি, কিন্তু আমরা ওই দিকে তাকাই নাই। আমরা এসেছি নাতে রাসূল শোনার জন্য। এখানে বাঘা বাঘা শায়েররা এখানে আছেন, উনি যখন পড়ছেন আমার মনে হচ্ছে উনি গাক, আরেকজন যখন শ্রবণ করা এই গাওয়া শুরু করবেন, মনে হবে যে ওনারটাই শুনি। সারা রাত চলে যাবে, কিন্তু তৃষ্ণার নিবারণ হবে না। এজন্য আমি পাক পাঞ্জাতন ইসলামী সাংস্কৃতিক ফোরাম এর আয়োজক যিনারা মন্ডলীরা আছেন, আমি ওনাদের শুকর আদায় করছি। আমি আপনাদেরকে দাবি করছি, আপনাদের মাধ্যমে যেন এই এলাকায় নয়, আশেপাশে এলাকায় যেন আপনাদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদের খেদমত কবুল করুক। আসসালামু আলাইকুম।